হ্যালো বন্ধুরা, আজকের অসাধারণ আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। এশিয়া হলো বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় মহাদেশ, যা 48টি দেশ নিয়ে গঠিত। বিশ্বের ধনী দেশ থেকে শুরু করে গরিব দেশগুলো এই মহাদেশে রয়েছে। এমনকি সবচেয়ে বেশি মুসলিম দেশ এই এশিয়া মহাদেশেই আছে, যা অনেকেই হয়তো জানেন। আজকের ভিডিওতে আমরা এশিয়ার সবচেয়ে ধনী 10টি দেশ সম্পর্কে জানব। বিগত কয়েক বছর ধরেই এশিয়া মহাদেশের দেশগুলি সব দিকে নিজের নাম করেছে এবং বাকি দেশ থেকে অনেকটা এগিয়ে আছে। তো এই তালিকায় ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান কত নম্বরে রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যাদের এর উত্তর জানা রয়েছে তারা কমেন্টে লিখে বাকিদেরও উপকৃত করবেন। আর তার আগে আরেকটি কথা বলে দিই, প্রত্যেকটি দেশ র্যাঙ্কিংয়ের জন্য অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। এর মধ্যে জনপ্রিয় ফ্যাক্টরটি হচ্ছে জিডিপি। এই ভিডিওটিতে জিডিপির হিসাবে এশিয়ার ধনী দেশগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদি আপনি নতুন হন তাহলে অল ফিক্স বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেরি না করে শুরু করা যাক। এই তালিকার নম্বর 10-এ রয়েছে সাউথ কোরিয়া। এই দেশটি আপনাদের অনেকেরই চেনা। এটি তার পপ কালচার, ফ্যাশন এবং মিউজিকের জন্য জনপ্রিয়। বিটিএস থেকে শুরু করে ব্ল্যাক পিঙ্ক এবং কে পপের মতো বড় বড় ব্র্যান্ড এখানেই রয়েছে। যদি খাবারের কথা বলি, এদের ফুড বিশ্বব্যাপী জনপ্রিয়, যা আপনারা সকলেই জানেন। সাউথ কোরিয়ার মানুষের মাথাপিছু আয় প্রায় $35,000 মতন, যা ভারতের টাকায় 29 লক্ষেরও উপরে। সামরিক শক্তির দিক থেকে এই দেশটি পুরো বিশ্বে 5ম অবস্থানে রয়েছে। এই দেশের অর্থনীতি মূলত বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভরশীল। এখানকার মানুষেরা অত্যন্ত দক্ষ এবং পরিশ্রমিক হয়ে থাকেন। সামরিক শক্তির দিক থেকে এদের পাওয়ার অনেক রয়েছে, অনেক আর্মস এবং পারমাণবিক অস্ত্র। এর থেকে বলা যায় যে এদের সামরিক বাহিনী অনেক শক্তিশালী। পরবর্তী নম্বর 9-এ রয়েছে সৌদি আরব। সৌদি আরব বিশ্বের সবচেয়ে বড় দেশ, যেখানে একটিও নদী নেই, যেখানে শুধু দেখতে পাবেন বালু আর বালু। মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র জায়গা এটি। রয়েছে ভিন্ন ধর্মীয় স্থান এখানে শুধুমাত্র মুসলিমদের জন্য। সৌদি আরবের পুরো অর্থনীতি তেল, গ্যাস এবং গোল্ডের উপর নির্ভরশীল। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ এবং বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশও একে বলা হয়। সৌদি আরবের মোট আয়ের প্রায় 75% এবং এর জিডিপির 40%ই তেল থেকে আসে। যাই হোক, এই সংখ্যা সময়ের সাথে পরিবর্তিত হতে থাকে। সৌদি আরব প্রতি বছর তেল থেকে যে পরিমাণ অর্থ উপার্জন করে তা বিশ্বের তেলের দাম, উৎপাদনের মাত্রা এবং রপ্তানির পরিমাণের উপর নির্ভর করে পরিবর্তন হতে পারে। সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ, আর এই দেশের মানুষের মাথাপিছু আয় প্রায় $37,000 মতন। বিগত কয়েক বছর ধরে এই দেশের জিডিপি তেমন বাড়ছে না, কারণ সৌদি আরবের প্রিন্স মূলত দেশটিতে ভিন্ন ফিউচারিস্টিক সিটি বানানোর পরিকল্পনা করছেন, যার দরুন ভিন্ন মেগা প্রজেক্টসের উপর ইনভেস্ট করছে সৌদি আরব। আপনি জেনে অবাক হবেন যে এই ফিউচারিস্টিক সিটির মোট বাজেট হলো 47 লক্ষ কোটি টাকার। নম্বর 8-এ রয়েছে তাইওয়ান। এটি এশিয়া মহাদেশের সবচেয়ে সুন্দর দেশ, প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিকময় একটি দেশ। এটি পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। এই দেশটিতে চীন প্রজাতন্ত্র দেখা যায়। তাইওয়ানের জনগণের মাথাপিছু আয় প্রায় $42,000 মতন। যদি অন্যদিকে দেখি তাহলে তাইওয়ান দেশটি ভিডিও গেমের জন্য খুবই জনপ্রিয়। সেখানে ভিডিও গেমের টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে প্রত্যেক বছরই। আর এই তাইওয়ানের রাজধানী হচ্ছে তাইপে সিটি। এবার চলুন যাওয়া যাক পরবর্তী নম্বর 7-এ, কুয়েত। এটি তেলের জন্য বিখ্যাত একটি দেশ। কুয়েত পশ্চিম এশিয়ার একটি ছোট দেশ। ইরাক এবং সৌদি আরবের মধ্যে পারস্য উপসাগরের প্রান্তে অবস্থিত এটি। এই কুয়েতের অর্থনীতি তেল রপ্তানির উপর সবচেয়ে বেশি নির্ভরশীল, সৌদি আরবের মতনই। এর মানুষের মাথাপিছু আয় প্রায় $49,000 মতন। আর এই কুয়েত দেশটি অনেকটা এগিয়ে রয়েছে এবং খুব শীঘ্রই নিজের জায়গা ধনী দেশের তালিকায় করে নেবে। কুয়েতের সবচেয়ে মূল্যবান কারেন্সি হলো কুয়েতি দিনার, যা এক কুয়েতি দিনার ভারতীয় টাকায় 271-এর সমান, যেখানে $1 দাম ভারতীয় টাকায় 83 টাকা মাত্র। এর মানে হচ্ছে এর মুদ্রা অনেকটাই শক্তিশালী, যা সবচেয়ে শীর্ষস্থানে রয়েছে। নম্বর 6, জাপান। এই দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত। আপনি কি জানেন জাপানকে মূলত একটি দ্বীপ দেশ বলা হয়? এটি পূর্ব এশিয়াতে অবস্থিত একটি দেশ। ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি জাপানকে সূর্য উদয়ের দেশ বলা হয়। আর এই জাপানের রাজধানী হলো টোকিও, যা সুন্দর একটি শহর, যা বিশ্বের বড় একটি ইন্ডাস্ট্রিয়াল সিটি।
এটি এনিমের জন্য বিখ্যাত। আমাদের দেশে যেমন মুভি এবং ক্রিকেট অনেকটাই জনপ্রিয়, ঠিক তেমনি জাপানে এনিমে পুরো বিশ্বের মধ্যে জনপ্রিয়। এছাড়াও জাপান ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি এবং অটোমোবাইল তৈরির ক্ষেত্রে নিজের জায়গা বানিয়ে নিয়েছে। জাপানের মানুষের মাথাপিছু আয় প্রায় $51,000 মতো। এই জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন ফুমিও কিশিদা, যা হয়তো অনেকেই জানেন না। নম্বর 5, হংকং। এই হংকং দেশকে কুংফুর দেশ বলা হয়। এটি দক্ষিণ চীনে অবস্থিত একটি দেশ। হংকং হলো দক্ষিণ এশিয়ার বাণিজ্যের কেন্দ্রবিন্দু। 2024 সালে এর জনগণের মাথাপিছু আয় প্রায় $60,000 মতো। দেশটি দেখতে অনেক সুন্দর। দিন এবং রাত্রের সৌন্দর্য এখানে অতুলনীয়, যা আপনি না গেলে বুঝতেই পারবেন না। এই দেশটি বাকি এশিয়ার দেশ থেকে অনেকটাই এগিয়ে আছে এবং রাজনৈতিক দিক থেকে কিছুটা স্টেবল দেশ। নম্বর 4, ব্রুনেই। দক্ষিণ চীনে অবস্থিত এই দেশটি। ব্রুনেই হচ্ছে একটি ছোট্ট দ্বীপ দেশ। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের দেশে যেমন আমরা প্রাইম মিনিস্টার নির্বাচন করি, ঠিক তেমনি ওইখানে দেশ চালানোর জন্য ব্রুনেই দেশটি এখনো রাজা দ্বারা চালিত একটি দেশ। ব্রুনেইর সুলতান হলেন হাসান আল বলকিয়া। এই হাসান আল বলকিয়া জনপ্রিয় এবং উদার মনের মানুষ। আপনি শুনে অবাক হবেন যে এই ব্রুনেইর সুলতানের পেছনে প্রায় 2 থেকে 3 হাজার গার্ড থাকে পাহারা দেওয়ার জন্য, যিনি যেখানেই যান না কেন সর্বদাই পেছনে থাকেন। অপরদিকে হাসান আল বলকিয়া একজন শৌখিন মানুষও বটে। তার কাছে স্বর্ণের গাড়ি থেকে শুরু করে বিশ্বের অনেক দামের গাড়ির কালেকশন রয়েছে। এমনকি তিনি গিনিস ওয়ার্ল্ড বুক রেকর্ডে তার নাম সবার আগে সবচেয়ে বেশি গাড়ি রাখার জন্য। সবচেয়ে অবাক করার বিষয় হলো, হাসান আল সুলতানের কাছে 500-র উপরে রোলস রয়েছে। শুনে অবাক হচ্ছেন, তাই না? এই দেশের মানুষের মাথাপিছু আয় $75,000 মতো। তবে পার ক্যাপিটা ইনকামের সঠিক ইনফরমেশন এখনো জানা যায়নি। যদি আপনি উত্তর জেনে থাকেন, কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন এবং বাকিদেরও সাহায্য করবেন। এই দেশটি তেল রপ্তানিতেও সৌদি আরব এবং কুয়েতের সাথে নিজের জায়গা বানিয়ে নিয়েছে। ব্রুনেই দেশের অর্থনীতি তেলের উপরই নির্ভরশীল। নম্বর 3, ইউনাইটেড আরব এমিরেটস। এশিয়া মহাদেশে অবস্থিত এই আরব এমিরেটস দেশটির রাজধানী হলো আবুধাবি। এটি মিডল ইস্টের পশ্চিম এশিয়াতে অবস্থিত। এটি আরব উপদ্বীপের জ্যাক আরব পেনিনসুলার পূর্ব প্রান্তে অবস্থিত। এটি ওমান এবং সৌদি আরবের সাথে সীমানা ভাগ করে। ইউএই রাজধানী আবুধাবি হওয়া সত্ত্বেও মানুষের কাছে জনপ্রিয় সিটি হচ্ছে দুবাই, কারণ সেখানে প্রচুর সংখ্যক মানুষ ভিন্ন দেশ থেকে আসে দুবাই দেখার জন্য। আর এই দুবাইতে রয়েছে বুর্জ খলিফা টাওয়ার, যা মানুষের আকর্ষণ কেন্দ্রবিন্দু। তাছাড়া রয়েছে আইল্যান্ড পাম জুমেরা, যার সৌন্দর্য বলার মতন নয়। যারা যারা এখন অবধি সেখানে গিয়েছেন, কমেন্টে অবশ্যই বলবেন। ইতিহাস দেখলে জানা যায় যে এই ইউএই আজ থেকে 60 বছর আগে একটি গরিব দেশ ছিল। আজ এই দেশটি মানুষের সামনে উন্নতির একটি উদাহরণ। সেখানে মিলেনিয়ার থেকে শুরু করে বিলিনিয়াররা বসবাস করছেন। এই ইউনাইটেড আরব এমিরেটস হলো খনিজ সম্পদের ভান্ডার। রয়েছে তেল এবং সোনার প্রচুর ভান্ডার। তেল রপ্তানির দিক থেকে ইউএই বিশ্বের তৃতীয় একটি দেশ এবং এই দেশের জনগণের মাথাপিছু আয় প্রায় $78,000 মতো। তাহলে চলুন এবার দেখে নেই ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান কত নম্বরে অবস্থান করছে। 2024 সালে ভারত 36 নম্বরে এবং বাংলাদেশ 37 নম্বরে এবং পাকিস্তান এর সর্বনিম্নে অবস্থান করছে। এবার তাহলে চলে যাওয়া যাক পরবর্তী নম্বরে। নম্বর 2, কাতার। এই দেশটি আয়তনের দিক থেকে ভারতের পশ্চিমবঙ্গের থেকে একটি ছোট্ট দেশ। এর রাজধানী হচ্ছে দোহা, যা বিশ্বের ধনী দেশের তালিকায় রয়েছে। এর মাথাপিছু আয় $82,000 মতন। সৌদি আরবের মতন এর অর্থনীতির মূল কেন্দ্রই হলো তেল। এই কাতারে প্রচুর সংখ্যক লোক বাংলাদেশ থেকে গিয়ে থাকে কাজের উদ্দেশ্যে। আপনি হয়তো শুনেছেন বিদেশে কাজে যাওয়ার জন্য এই কাতার, সৌদি আরব, ইতালি এই দেশগুলোর নাম সবচেয়ে বেশি আসে, কারণ ওইখানে শ্রমিকদের পারিশ্রমিক মূল্য একটু বেশি দেওয়া হয় বাকি দেশের তুলনায়। এই কাতারের কারেন্সি হচ্ছে কাতারি রিয়াল। যদি আপনি সৌদি আরব, কাতার এবং ইতালি থেকে আমাদের ভিডিওটি দেখছেন, তাহলে কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই। নম্বর 1, সিঙ্গাপুর। এশিয়ার সবচেয়ে ধনী 10টি দেশের তালিকায় সিঙ্গাপুর নম্বর 1-এ অবস্থান করছে। এশিয়া মহাদেশে অবস্থিত এটি। প্রায় 60 লক্ষ মানুষ এখানে বসবাস করে। সিঙ্গাপুর একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। প্রতি বছর মানুষ এই দেশে গিয়ে থাকেন এর সৌন্দর্য দেখার জন্য। এখানে রয়েছে বিশ্বের সেরা পর্যটন কেন্দ্র, যেমন মেরিনা বে, বিশ্বের সবচেয়ে সুন্দর একটি জায়গা যা মানুষের মধ্যে জনপ্রিয়। এই মেরিনা বে স্যান্ডস এতটা জনপ্রিয় কেন? মূলত যারা বিলাসিতা মানে লাক্সারি পছন্দ করেন তাদের জন্য এটি একটি প্রধান জায়গা। 198 মিটার উঁচুতে অবস্থিত টাওয়ারের দাঁড় করানো বিল্ডিং এর দৃশ্য দেখতে অনেকটাই সুন্দর এবং এর উপর থেকে পুরো সিঙ্গাপুর শহরটিকে দেখা যায়। এই দেশের মানুষের মাথা
পিছু আয় প্রায় $৮৬,০০০ মতন। তবে থাকা খাওয়ার দিক থেকে সিঙ্গাপুর কিছুটা কস্টলি হবে, কিন্তু দেশের সৌন্দর্য দেখে আপনি না গিয়ে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও, যেখানে আপনি জানতে পারলেন এশিয়ার সবচেয়ে ধনী 10টি দেশ সম্পর্কে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আরও মজার ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন, এবং অল ফ্যাক্টস বাংলাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পেয়ে যাবেন দারুণ তথ্য এখানে অল ফ্যাক্টস বাংলায়। দেখা হবে আবারও আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।